এমনি আমি মীর মেহেদীকে আমরা দুইজন পার্সোনালি ওনাকে ওই ভাইকে আমরা খুবই পছন্দ করি। পিৎজা বার্গের এত বড় একটা কি বলে রাজ্য সে গড়ে তুলেছে সারা দেশের মধ্যে। তার সঙ্গে এই যে এত সুন্দর করে এই যে সম্পর্কটা তৈরি হলো কিভাবে? প্রথমত মীর মেহেদী ভাইকে আমি এখন পর্যন্ত মার্কেটিং এর গুরু মানি। আমার না, তার সাথে পরিচয়টা অল্প দিনের হইলো। তা আমি আগে ভাবতাম যে সালমান মুক্তাদির হয়তো বা মার্কেটিং খুব ভালো বোঝে। আমি দেখলাম যে আমার কাছে পার্সোনালি মনে হলো সালমান ভাইকে হয়তো বা সে গাইড করে, কারণ তার মাথায় এমন এমন কিছু মার্কেটিং আইডিয়া বের হয় যেটা আসলে সচরাচর সম্ভব হয় না আমাদের দ্বারা, মানে আমাদের চিন্তাতেও আসে না। এবং সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, যে যেমন আমি তার সাথে যখন পরিচয় হয় খুবই ফ্রেন্ডলি ক্লোজ হয়তোবা আমার বিহেভিয়ারে তার ক্লোজটা বেশি হয়েছে, হইতে পারে। বা আমি তার ওইভাবে বুঝাইতে পারছি যে না, আমরা দুজন হয়তোবা কফি খেতে বসছি, তার কোন ক্রিয়েটার লাগবে নাম বলতেছে আর আমি বের করে দিচ্ছি, আমার অমুক জিনিস লাগবে, সে বলা বাকি, আমার বের করতে বাকি নেই। এরকম ব্যাপারটা হয়েছে। একদিন রাত্রে অনেক আড্ডা হয়েছে, যে বলতেছে এইটা লাগবে ওইটা লাগবে, আমি করে দিচ্ছি। দেন ভাইয়া দেখলাম যে না, আমারকেও ভালোভাবে ক্লোজ ভাবে নিয়ে নিল। ওই যে ছবিটার কথা বলছেন, ওইটা হচ্ছে ভাইয়ের সাথে আড্ডা দিতেছি, পরে বললাম যে ভাই একটা ছবি তো তোলা হলো না। আচ্ছা ছবি তুলবো, তাহলে তো কাঁধে ওইটা তুলি। হ্যাঁ, হুট করে দেখলাম কাঁধে ওইটা বললো, দেন ছবিটা তুললো। আমার কাছে ভালো লাগছে যে এত বড় একজন ব্র্যান্ডের ওনার এরকম হওয়া ভালো। এবং দেখলাম যে তার যে যারা এমপ্লয়ি আছে তাদের সাথে সে খুব মোটামুটি ফ্রি, এরকম ফ্রি থাকা ভালো হয়। তাহলে হয় কি, ওই যে বস আর কর্মচারীর সম্পর্কটা ভালো হইলে এমপ্লয়ীদের সঙ্গে উনি ফ্রি, এমপ্লয়ীদের সাথে মোটামুটি ভালোই ক্লোজ, সবার সাথে বন্ধুত্বের মতো তুই তাহারির সম্পর্ক রাখে। যেমন এতে হয় কি, কাজ করতে ইজি হয়। যেমন আপনি যদি আমার বস হন, স্বাভাবিকভাবে একটু মনে ভয় থাকে, খুঁতখুত থাকে, ওইটা তাদের সাথে থাকে না। যার ফলে দেখবেন তাদের সমালোচনাটা কম হয় এবং সেই সমালোচনাটা নিতে পারে। সমালোচনা যদি আপনি নিতে পারেন এবং ওইটা বেস করে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি আগাতে পারবেন। এটা আমি তার কাছ থেকে শিখছি।